এমনি সাইফুর রহমান জানতে চেয়েছেন ছেলেদের চুল কাটার সুন্নত নিয়ম কি? ভাই সাইফুর রহমান, চুল বড় করে রাখাটা হলো মূলত উত্তম, ভালো সুন্নাহ। সেটা কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত বা একটু নিচ পর্যন্ত হতে পারে। আর যদি কেউ ছোট করেন তাহলে পুরো মাথার চুলকে সমানভাবে ছোট করবেন, একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই। কিন্তু আজকাল যেটা দেখা যায় যে সামনে অনেক বড়, পেছনে একদম ছোট, অনেক ইয়াংদেরকে দেখা যায় স্টাইল করতে, আবার দেখা যায় অনেকে চুল এক পাশে চুল রাখছেন আর পাশে চেঁচে ফেলছেন, অনেক খেলোয়াড়দেরকে দেখা যায়। এটাকে হাদিসের ভাষা কাজা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের চুল রাখতে নিষেধ করেছেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছুকে নিষেধ করেন তাহলে বুঝতে হবে যে সেটি করার মধ্যে শয়তানকে কোনোভাবে হেল্প করা হয়, শয়তান আপনার মধ্যে প্রভাব বিস্তার করার একটা ওয়ে তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নির্দেশ কেন তিনি কাজা করতে নিষেধ করেছেন তার রহস্য আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই তার পেছনে অনেক রহস্য এবং উপকারিতা আছে। এই জন্য এভাবে কাজা করাটা উচিত নয়। আর সেছাড়া আপনি পুরো মাথাকে সমানভাবে চুল ছোট করতে পারেন, সেটা কিছু কম বেশি হতে পারে, এটা পুরুষদের জন্য বলেছি। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন হাতে ট্যাটু করা যাবে কি না। হাতে যদি ট্যাটু আঁকা হয় আর সেটার কারণে আমাদের চামড়া বা ত্বকে পানি না পৌঁছে তাহলে সেটি তো অবশ্যই হারাম হবে। বিশেষ করে যদি সেখানে ছবি থাকে বা আপনার অবৈধ ভালোবাসার কোনো অবৈধ সম্পর্কের কোনো লেশ সেখানে থাকে, আজকাল যেটা অনেক যুবকরা করছেন, সেটা কোনো অবস্থাতেই জায়েজ নাই মুসলমানদের জন্য, সেটি হারাম। আল্লাহর সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দেয়, শয়তানি কর্মকাণ্ড, যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এবং আমাদের আমল নামাকে বরবাদ করবে, আল্লাহর কাছে জব দিয়ে তার মুখোমুখি করবে। বিধায়টা করা উচিত নয়। সেই সাথে নামাজের সময় অজু করতে হয়, সেই জায়গা থেকে ট্যাটু থাকলে আমাদের নামাজ হবে না, অজু হবে না, অজু না হলে নামাজও হবে না। সেই জায়গা থেকে এটাকে রিমুভ করা জরুরি, এটা রাখা জায়েজ নাই। আর যদি এমন কিছু থাকে যে মেয়েদের এদি দিয়ে করা যায়, মেয়েরা যদি আঁকেন কোনো ফুল টুল ইত্যাদি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ট্যাটু বলতে আমরা যেটা বুঝি আলাদা স্তর পড়ে যায়, সেটা কোনো অবস্থাতেই আঁকা জায়েজ নয়। যাদের আগে থেকে আছে তারা খুব দ্রুততার সাথে যেটাকে রিমুভ করার চেষ্টা তাদেরকে চালাতে হবে এবং খুব দ্রুত রিমুভ করে নামাজের জন্য উপযোগী করতে হবে।